এনারা মানে লক্ষ্মীকান্তপুর থেকে এনারা এসে এনাদের কি সমস্যা মোটামুটি? ওনাদের বাচ্চা কাচ্চা হয় না তো, আচ্ছা আচ্ছা, এই সমস্যা হয়েছে সেই জন্য। আজকে বলবে মোটামুটি? বলে দিয়েছে 2-3 দিন অপারেশন উপরে হয়ে গিয়েছে। আজকের একটা হবে, আচ্ছা আচ্ছা, কালকে বাড়ি চলে যাবে। মানে রাতের বেলা অপারেশনটা হলে মোটামুটি কালকে বাড়ি চলে যাবে। তারপর সারাদিন তো ভাই বলতে গেলে বাস্তবত্ব আমার সাথে ময় হয়ে গেছে। আমি করতে গেছিলাম তোমাদের জন্য ভিডিও, যেটা সত্য কিনা, কিন্তু ওখানে সত্য সব কিছু আছে। আমার অপারেশন হয়েছে, আমি কাউকে কিছু বলতে পারছি না, এখন ঘরের লোককেও বলতে পারছি না কী সিচুয়েশনে পড়ছে। আপনাদের বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি, 1 মিনিট জাস্ট আপনি দেখুন আমার এই পেটটার অবস্থা। এই জায়গা দেখুন, এই যে দেখুন, দেখতে পেয়েছেন কাটার দাগটা? এই দেখুন, এই যে কাটার দাগ। বিশ্বাস করুন ভাই, আমি সিরিয়াস ভাই, ভিডিও করতে গিয়ে ভাই আমি বিপদে পড়ে গেছি। সত্যি কালো জাদু হয়, আর কালো জাদু করে আমার পুরো অবস্থা এখন, মানে আমি কী করবো আমি বুঝতে পারছি না। আমার এই পেটের মধ্যে এরকম দাগ ছিল না, কাটা দাগ, আর পুরো এমনভাবে পুরো একদম সিল পেট আপ। আপনাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো ভাই, পুরো একদম ফেট আপ হয়ে গেছে ভাই। সিরিয়াস বলি ভাই, কী করে ফেলেছি ভাই নিজেও বুঝতে পারছি না। আমার সাথে ময়ে হয়ে গেছে ভাই পুরো একদম। আমি ঘরের লোককেও বলতে পারবো না, কাউকেও বলতে পারবো না। কী অপারেশন হয়েছে না হয়েছে ভগবান জানে। কালো কার একটা এখানে পেয়ে যাবো কালো কার, 3.5 কালো কার, একটা সুই, একটা বড়শি আর একটা ভোজ পাতা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটু জেড বঙ্গের তরফ থেকে আরেকটা ভিডিও চলে এসেছে। তো আজকের ভিডিওটা হলো আমরা যাচ্ছি বসিরহাট। আর বসিরহাট যাওয়ার কারণটা হলো যে আমি আমার পিসির সাথে যাচ্ছি। ওনার মুখে শুনেছি যে কারোর উপর যদি কোনো রকম কালা জাদু থেকে শুরু করে বা পায়ে পেটের মধ্যে কোনো পাথর বা ধরুন কোনো রকম রোগ, ওই সব কিছু সমস্যা করে। আর কালা জাদুটা বেশি করে ওইখানে ফেমাস। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার এসব জানা ছিল না। কালকে মানে গতকাল হঠাৎ করে আমি পিসির মুখে শুনলাম যে এরকম ব্যাপার। তো সেও নাকি গেছে। এবার তাদের তো বয়স হয়ে গেছে, তারা বিশ্বাস করে ফেলেছে যে হ্যাঁ আমার সাথে এটা ভালো হয়েছে, ওই হয়েছে। তো সেটাই আমি যাব, গিয়ে দেখবো। আমিও বলবো কিছু একটা যে আমার সাথে এরকম জিনিস হচ্ছে, ভালো মন্দ। আমি বলবো ভাই আমার সাবস্ক্রাইব বাড়ছে না, আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ছে না। আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াতে গেলে কী করতে হবে আপনি একটু দেখুন। ও টোটকা করুক বা যাই করুক, তো সাবস্ক্রাইব বাড়াবো। আর হ্যাঁ, এটা যখন বলেছি তো এটাই বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইব একদমই হচ্ছে না। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও। আর ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। কারণ আমি বলেছি সবসময় এ টু জেড বঙ্গায় অন্যরকম ভিডিও আনেব, একদম অন্যরকম। তো এবারও অন্যরকম ভিডিও। আর রাত্রেবেলায় ওইখানে গিয়ে থাকবো, থাকার একটা বিশাল বিষয় আছে। তো চলুন তাহলে শুরু করা যাক, দেখা যাক। তো বন্ধুরা, আমরা বিধাননগর চলে এসেছি। বিধাননগর থেকে আমরা ট্রেন ধরে নেবো, ট্রেন ধরে সোজা চলে যাবো বসিরহাট। আর বসিরহাট নেমে আমরা তোমাদের আমি সব কিছু দেখাবো, কীভাবে গেলাম না গেলাম। তো ট্রেনের যা ভাই ভিড়, সেই সময় আমরা উঠেছিলাম তখন 2:30টার ট্রেন, মানে 2:27 পাক্কা ছিল, 3 মিনিট লেট যাক। আর যা ভিড় ছিল বস, সেই ঝামেলা সেই। আর ট্রেনে উঠলে তো জানোই, হাফ রাস্তা বসে থাকলে আবার উঠিয়ে দেয়, উঠানোর পর আবার হাফ রাস্তায় অন্য কেউ বসবে, জোর জবস্তি, যেটা হয় জোর যার মুলুক তার ট্রেনে। আর আমরা ট্রেনে একদম সামনের দিকে উঠেছিলাম বলে আমরা একদম সামনের দিকে নেমেছি। নেমে আমরা ট্রেন লাইনটা ক্রস করে ওপারে চলে যাই। ওপারে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে আমরা মোটামুটি ফ্লাইওভারটা ধরে 1 নম্বর এই প্ল্যাটফর্মে আসতে হবে। এখান থেকে রাস্তা দেখাচ্ছি। হ্যাঁ, বের করো বের করো। পৌঁছে গেছি এখান থেকে। দাদা গাড়ি ভাড়া কত? টোটো ভাড়া? টোটো ভাড়া কত? বুধঘাট 10 টাকা করে বুধঘাট যাবো টোটো ভাড়া। তো জায়গার ওখানে খাচ্ছি, দেখা যাক তারপরে কী হয়। তো টোটো দাদা, এই দাদাও বলছে যেখানে যাচ্ছি সেইখানে সত্যি এই জিনিসটা সেরকম ব্যাপার আছে। তো ভিডিওটা দেখতে গেলে আরও মজা লাগবে। তো চলো এখানে নামলাম। এটার নাম হলো ভূতভেড়ি। বসে পড়েছি এসে। তো এখান থেকে যাব কলবেরিয়া বর্ডারই। আর ওখানের ভাড়াও এখান থেকে 10 টাকা। আর আমার এইখানে মানে স্টেশন থেকে যখন টোটোতে করে আসে, আমার সাথে একটা স্ক্যাম হয়ে যাচ্ছিলো। স্ক্যামটা বলতে টোটোলা আমাকে বলে কি, দাদা আপনি রিজার্ভ করে চলে আন 200 টাকা দিয়ে। আমরা বলছি আমরা দুজন আছি, বলে না না আপনি রিজার্ভ করে চলে আন। তো এখানে দেখছি মোটামুটি টোটোতে 2 জন 3 জন 5 জন 6 জন 7 জন মানুষ নিয়ে যাচ্ছে 10 টাকা করে ভাড়া, মানে 70 টাকায় কলবেরিয়া পৌঁছে দিচ্ছে, মানে আমরা যেখানে যাচ্ছি। পুরো একদম স্ক্যাম চলে তো ভাই।
যে আসবে একদম সতর্কভাবে আসবে এটাই বলবো। আর শুনো তো ভিডিওটা দেখতে থাকো, তো এরপরে গিয়ে আবার নেক্সট স্টপেজ আমাদের কলবেরিয়া। তো ওকে, টাটা, বাই। তো ফাইনালি কলবেরিয়া পৌঁছে গেছি। রাস্তা দেখো, 15 টাকা ভাড়া নিল, যেখান থেকে স্ক্যাম হয়ে যাচ্ছিলো, মোয়ে হয়ে যাচ্ছিলো, 200 টাকা রিজার্ভ করতে হতো। বাট সবসময় অটো অ্যাভেলেবেল, ম্যাজিক গাড়ি। তো 15 টাকায় দুজনের, আমরা দুজন এসেছি, আমি আর আমার পিসি, 15-30 টাকা কমপ্লিট। তো এখান থেকে আবার আরেকটু টোটো নিয়ে নেবো জানবাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে যাচ্ছি। তো ওটার ভাড়াটাও পুরো জানবাড়ি যেতে কত টাকা লাগবে মোটামুটি? 10 মিনিট লাগবে। আর তুমি তো এইখানকারই, তো এটা মোটামুটি কীরকম কি জানবাড়ি যেটা, ওটা যেরকম মানে কোনো রকম সমস্যা না হচ্ছে কোনো সব একটা কথা বলতে বিশ্বাস যাবো সব কিছু। হ্যাঁ, এটা একদম, এটা ভালো। কারণ এখানে ওরা আছে প্রায় 8-10 বছর ধরে। তোমার এখান থেকে আর 2 কিলোমিটার 2.5 কিলোমিটার কিন্তু পুরো ভারত শেষ। বর্ডার একদম সামনে ঘুরে দেখছি, বর্ডারে কালকে যাবো। পিছনে এই অটো স্ট্যান্ড, আর এই জায়গাটার নাম হলো পায়রাডাঙ্গা। আর পায়রাডাঙ্গা পৌঁছেছি, এখানের ভাড়া হলো 10 টাকা। ঠিক আছে, তো এটাই বলবো, ওই যে গাড়ি বাড়ি যাচ্ছে সব টোটালি সব আশা করি ওদিকেই যাচ্ছে। আর ভাই সন্ধ্যা হয়ে গেল, তো ওই যে অটো স্ট্যান্ড ওখান থেকে যদি আমরা মেন যেই বাড়িতে এসে সেই বাড়ি অবধি যদি যেতে হয়, তাহলে আরও 5 টাকা দিতে হবে, কারণ একটুখানি রাস্তা, তো আমরা হেঁটেই পৌঁছে যাচ্ছি। আমার পেছনে পিসি আছে, ওই যে আসতে দেখুন। তো অল্প একটু রাস্তা হেঁটে পৌঁছাবো, বেশি সময় নেবো না। তো দেখা যাক। তো ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। সন্ধ্যা হয়ে গেছে, এরপর আর কিছু দেখাতে পারবো না। আমি বাড়ি ঘর সব কিছু যতটা পারবো দেখাবো, আর সব কিছু ফুল ডিটেলস দেখবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এটাই বলো বন্ধুরা, তো নেক্সট ভিডিও আরও অনেক কিছু হবে, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সমস্যা নিয়ে এসছে এমনি মোটামুটি আর নেই। কদিন হলো এখানে থাকছো? আজকে নিয়ে দূর কতদিন থাকতে বলেছে? আর 3 দিন। সব 3 দিন করে? না, ধার ছিল তো, আমি ওনাদের আবার 5-6 দিন থাকতে পারি। আচ্ছা আচ্ছা। আমাদের 3 দিন থাকলে কাজ হবে। আচ্ছা। ওদের তো কাজ কমপ্লিট হয়। তখন ওই যে ছাগল পালতো, ওই যে বুঝি ওই ছাগলের ফুটার ওইখানে কত মানুষ শুয়ে থাকে। মানে ঘরের বাইরেও লোক শুয়েছে, এত লোক হয়েছে। এত লোক। এদের এখানে আসলে মোটামুটি হাড় ভাঙা থেকে শুরু করে যে কোনো সমস্যা নেই। আবার এই এখনো আছে, ওই যখন এখানে ধরে না ওপরে 2 তলায় থাকে। দুপুরে গিয়ে তখন লোক থাকে। প্রথম যখন আসছি খালি এনারা মানে লক্ষ্মীকান্তপুর থেকে এনারা এসে এনাদের কি সমস্যা মোটামুটি? ওনাদের বাচ্চা কাচ্চা হয় না তো, আচ্ছা আচ্ছা। সমস্যা হয়েছে। আজকে বলবে মোটামুটি। বলে দিয়েছে 2-3 দিন অপারেশন বোধহয় হয়ে গিয়েছে। ওটা গিয়ে একটা হবে, আচ্ছা আচ্ছা। কালকে বাচ্চা হবে। মানে রাতের বেলা অপারেশনটা হলে মোটামুটি কালকে বাড়ি যেতে হবে। তারপরে সারাদিন তো এখন 7:30 বাজতে চললো, এখনো পর্যন্ত ওনার সময় হয়নি বলে কিছু করতে পারছি না। সবাই বসে রয়েছে, আমিও বসে রয়েছি। সাথে তখন দেখতে পারবেন আরও অনেক কিছু। জরি 4 জন বসে লুডো খেলছে, বাচ্চাটাকে ঝুলিয়ে দিয়ে। আর এদিকে সবাই শুয়ে রয়েছে, দেখুন ফোন করছে। সমস্যা বলতে শরীরে কোনো সমস্যা নেই, মানে আমার যে পিসির মুখে শুনেছি উনি প্রচুরবার এসছে, বাবাকেও নিয়েছিল। মেনলি হলো আমার কাজ বাজ সব কিছু মানে সমস্যা হচ্ছে, এটাই। বাড়ি শরীরে কোনো সমস্যা নেই, ফ্যামিলিতেও কোনো অশান্তি বা কোনো কিছু নেই। শুধু মেনলি কী হয়, মানুষের একটা কাজকর্ম ব্যাপার, সেই কাজ বাজ মানে কোনো দিক দিয়ে আসছে না, আসছে তো হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর কিছু বেশি বললে যে আমি ধরুন ওই প্লাম্বারের ছোটো মোটো কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, বা ইন্টারভিউ ডেকেটার, বিল্ডিং সমেত কাজ না। প্রদীপ
শুকার ওষুধ দিতে হবে। কিছু করা আছে, হ্যাঁ কিছু করা আছে, আরেকটা করা বলতে মানে বুঝলাম না। যেমন কিছু করা আছে, মানে কাজের জন্য কথা হবে কিন্তু কাজ হবে না। হ্যাঁ এটাই হচ্ছে। এর জন্য কিছু নিতে হবে, কাটাকুটো করতে হবে। একটা সুই বসে 3.5 হাত কালো কাল লাগে, সুই লাগবে একটা। একটা সুই একটা বসে 3.5 হাত কালো কার একটা ভোসকা আচ্ছা এখানে পেয়ে যাবো তো? সকালে সুই একটা কালো কার 3.5 হাত কালো কার একটা সুই একটা বসি আর একটা ভোসকাতা। কি করে তোমার কি খবর? কিছু মাথায় তোমার কি অপারেশন হবে কি? কে জানে, তুমি গেস করোনি? বলবে তো এখন। নামাজ পড়তে যাবো না, না নামাজ পড়তে হয় না, কি আমার বন্ধ হবে। না না খোলা তো, গেটে হলো না তো। বাড়ি ডাকছি দোকানে আছো? তোমার ওষুধ দেখা না? আমার ওষুধ আর তাবিজ করে 400 টাকা লাগবে। কত? 400, 551 টাকা দাম হয়। তাবিজ নিয়ে বাড়ির জন্য, হ্যাঁ বাড়ির জন্য ব্যবসার জন্য এটা একটা তাবিজ ব্যবসার জন্য তাবিজ দিবে। দিয়েছি। হ্যালো, দেখো কত দাম। আচ্ছা ঠিক আছে, আমি লিখেছি। অপারেশন হবে টোটাল অপারেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কাপড় হুম আর এই ওষুধ দিয়েছে হুম। আর কি? আর এই সাবান আর এই যে জলের বোতল কিনে নিয়ে এলাম, বাইর থেকে করলাম না, ছোট ছোট 2টা বোতল আনতে। হ্যাঁ হ্যাঁ এই জলের বোতলে কি হবে? এই জল ভরে রাখতে হবে। জল ভরে রাখতে হবে হাত ধোয়ার জন্য, হ্যাঁ হাত ধোয়া। যে অপারেশন করে যাবে হ্যাঁ। রাতের বেলা জিন। হ্যাঁ দুইজনে 2টো বোতল, একটা সাবান, কাপড় আর এই ওষুধটা মাস্ট খেতেই হবে। খেতেই হবে। আচ্ছা তো এটা কখন খাওয়া দাওয়া করবো কখন? এই যে ডিম সিদ্ধ দিবে। তার মানে এইখানে তোমাকে ওষুধ দিয়েছে, সরি তোমাকে ওষুধ দেয়নি, তোমার হাজবেন্ডকে ওষুধ দিয়েছে, আর ওদিকে দাদাকে দিয়েছে না, তোমাকে দিয়েছে, আর তোমাকে দেয়নি ওষুধ। আমার 2 লোকের দিয়েছে। আমার তো মানে ভয় লাগছে বলতে গেলে অরিজিনালি, যে কি বলবো, মানে ফার্স্ট টাইম একটা অন্যরকম অপারেশন হবে, জানি না কিরকম। রাতে যখন বন্ধুরা ঘুমাবো সেই মুহূর্তে আমাকে বলে দিয়েছে যে মাথার কাছে যেই সাবানটা, যে গজ কাপড় আর যে জলের বোতলটা কিনে এনেছেন, জলের বোতলে জল ভরে রেখে ওই মাথার কাছে নিয়ে আপনি ঘুমাবেন। তো আমি ওই অবস্থায় ঘুমিয়েছি, আর আমি ট্যাবলেটটা খেয়ে ফেলেছি কিছুক্ষণ আগে। আমার প্রচুর ঘুম পাচ্ছে, কি বলবো ভাই, প্রচুর পরিমাণে। তো সকালে অনেক বেলায় একটু উঠেছি, আর গ্রামের দিকে তো মানে শীতকাল পড়েছে, হালকা কুয়াশা তো ভর্তি। এটা ওনার বাড়ি, দেখে নিন। আর যখন লোকজন প্রচুর হয়, দোতলাতে লোকজন থাকে, আর এখন লোকজন একটু কম, মানে মোটামুটি 15 জন 10 জনের মতন রয়েছে। তো সেই ক্ষেত্রে একটা রুমে হয়ে যাচ্ছে, যেন নিচতলায় রয়েছে। আর এখানের ঘর ভাড়া হলো প্রত্যেক দিন এক একজনের 40 টাকা,
ডিম ভাত আপনার 50 টাকা আর সবজি ভাত হলো 40 টাকা। আর এই যে দোকানটা দেখলেন এটাই সেই রাত্রেবেলায় দোকান দেখিয়েছিলাম আপনাদের, যে মোটামুটি সবারই। আর ওপরের এই ঘরটা দেখছেন এটাই হলো সেই দোতলা। তো এরপর আরও আরেকটা মেন জিনিস যেটা প্রথমে আপনারা শুনেছিলেন সেটার ব্যাপারে এবার খুলে বলবো আপনাদের। আর আমার আরেকটা যেটা বলেছিলাম ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখাবো, তো সেটাও দেখাবো। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এরকম যেন আরও নতুন নতুন করে ভিডিও আনতে পারি। তো চলুন ওটা আরেকবার দেখি। এই দেখুন ভাই, আমার এই যে কাটা, এরকম এরকম কাটার দাগ কোথাও দেখেছেন? এরকম পেট চিরা অটোমেটিক চিরে গেছে, এরকম ঢুকে গেছে। দেখুন আদার্স এই জায়গাও নেই, এই জায়গাও নেই। দেখুন এটা আমার পেট, দেখুন আমার সাথে পুরো ময়ে ময়ে হয়ে গেছে ভাই।